গরম লাগে কেমন? গরিব মানুষের আবার গরম আছে? গরিব মানুষের গরম লাগে না? কে বলছে? গরিব মানুষের কোনো গরম লাগে না। লাগে লাগে, সবারই লাগে। লাগলে হ্যাঁ গরম বোঝা যায় না। আর খাই ঢুলি না পড়লে আয়, বুঝি নাই। খাই আবার ঢুলি না পড়লে আয়। না কিছু মিশানো নাই, স্যালাইন মিশানো আছে না এরম? আছে আছে। বেশি কথা কইলাম না না। আসসালামু আলাইকুম। আছে কি কি খাবার কিছু আছে? আর কিছু নাই? সনপাপড়ি যদি এগুলি কি কিনেন আপনি? ভাঙ্গাচুরা কিনেন? গরম কেমন? আপনি তো পুরো ঘাইমা গেছেন। গরম লাগে কেমন? গরিব মানুষের আবার গরম আছে? গরিব মানুষের গরম লাগে না? কে বলছে? গরিব মানুষের কোনো গরম লাগে না। লাগে লাগে, সবারই লাগে। লাগলে হ্যাঁ গরম বোঝা যায় না। তাই আপনারা, আমি একটু পানি দেখি, পানি খান। ঠান্ডা পানি খান। আর খাই ঢুলি না পড়লে আয়, বুঝি নাই। খাই আবার ঢুলি না পড়লে আয়। না কিছু মিশানো নাই, স্যালাইন মিশানো আছে না এরম? আছে আছে। বেশি কথা কইলাম না না, সত্যি কথা, এখন দুনিয়ায় ভালো মানুষের অভাব। আয়। অভাব না, খুব অভাব। এখন দুনিয়া হচ্ছে কি, মানুষ একজন আরেকজনের ঠকায় কিভাবে উপরে উঠবে, এটা হচ্ছে গিয়া। খান খান, আরো খান, এটা রাই খেতেন আপনার কাছে। আমার লাগবে না, আমি পরীক্ষা দিতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আর আপনার থেকে কিনবো কি বলেন? কেনার মতো আছে কি? নাই, আপনি তাহলে প্লাস্টিক আর এই এগুলো কি কোথায় কিনছেন? এগুলো কোথা থেকে কিনছেন? গ্রাম থেকে। কত টাকা কেজি? 35, বিক্রি করবেন কত? 40, 5 টাকা লাভ। কয় কেজি হবে? 8-10 কেজি মাত্র? সব মিলিয়ে? ভিতরে আরো আছে। আজকে টোটাল কত কেজি কিনছেন? 20 কেজির মতো। তাহলে 100 টাকা, 20 কেজিতে 100 টাকা লাভ। তাহলে সারাদিন রোদ্রে পুরো কষ্ট করে 100 টাকা লাভে হয়? এবার লগত বেশি কিছু চুল পাইছি, এমনি হলে 500 টাকা বদলা হইবে। দৈনিক? তাও পোষায় না এত রোদ্রে। পোষায়? ঘর বাকি এর অভ্যাস তো এটা। কত কত বছর ধরে করতেছেন এটা? 37 বছর। 37 বছর শুধু এই সাইকেলে? ভ্যান কিনে নিতে পারেন না একটু? আসলে বেশি দিচ্ছি। কেন? এটা ভাবছো না। এখন গাড়ি বেশি। সাইকেল ভালো নাকি? সাইকেলটা ঠিক না, তেতুলিয়া, মাইমারি, নেত্রকোনা, রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, সিলেট, রাজশাহী, রংপুর, দিনাজপুর, খাগড়াছড়ি, বান্দরবান, ভুবনেশ্বর, রাঙামাটি। সব জায়গায় নিয়ে গেছেন? হ্যাঁ, চালায় গেছেন নাকি বাসে করে নিছেন? বাসে করে নিছি। তো ওইখানে গিয়ে ওই কাজ করছেন আপনি? সব হ্যাঁ। এলাকায় ঘুরে ঘুরে এগুলো কিনেন না? হয়, পঞ্চগড়, ঠাকুরগাঁ, কোনো জায়গা বাদ নাই। তাই আপনার এইখানে বাড়ি কোথায় এমনি? এখন বাড়ি হলো রূপাতলি। ওইখানেই থাকেন? দেশের বাড়ি ছিল তো। ও, জেলা যশোর। রূপতলি থাইকা এই ব্যবসা করেন? হ্যাঁ, ব্যবসা করি। দৈনিক 500-600 টাকায় হয়? 400, 500, 300, এখন স্টেশন নাই। ব্যবসা হলো মাল পাওয়ার কাছে। যত মাল পাইবেন তত বদলা বেশি হইবে। এমন এমন দিন আছে 1000-1200 হয়। একটু ছায়ায় গিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর আবার যান, নয়তো এই যে রোদ্রের জন্য অসুস্থ হয়ে পড়বেন। সাইজ জিরেছে ওই যে বিল্ডিং এর সামনে। ওই জিরেছেন তো, এতটুকু এসে আবার এত ঘেমে গেছেন? কষ্ট কি কম? অনেক কষ্ট। আমি তো ভাবছিলাম কিছু কিনবো আপনার থেকে, নাই তো কিছু কেনার মতো। কেনার মতো কোনো কষ্টই বেশি না। আমরা প্লাস্টিকের মাল বেশি। আর এই ওইগুলা কি? ওইগুলা ওই যে মামপট। মামপট দেখি তো, কত এক একটা কাকা? 30 টাকা। ওটা বাচ্চা দেবো বাচ্চাকে মামপট, বড়দের নাই? না। আমি ভাবছি খাইলো নেই। বাসায় গেলে নাইলে একটা জগ কিনে নিয়ে যেতাম। কিন্তু এখন তো ইউনিভার্সিটিতে যাচ্ছি। আরো পেলে চাইতে পারো। তাই, কিন্তু এখন তো আমি পরীক্ষা দিতে যাইতেছি বাসায়। বাবা কোথায়? আমার বাসা বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ ব্রিজের কোন পাশে? বাকেরগঞ্জ ব্রিজের ডানায়। আপনি মনে হয় ওইখানে একটা ভাঙ্গাচুরে কিনে রফিকের কাছে গেছেন কখনো? হ্যাঁ। ওইখান থেকে ওইখানেই আমার বাসা। ও তো ওখানে তো আমি 4 বছর কাটাইতে যাবো। তাই পটুয়াখালী, গলাচিপা, আমতলী, বাউফল। তো এই গরমে একটা এখানে ছাতা লাগাই নিতে পারেন না?
এবারে বরগুনা কোনো জায়গা বাদ নেই, হাতিয়া, ও হাতিয়া মালদ্বীপ। ঠিক আছে কাকা, আসি। আলহামদুলিল্লাহ। পানিটা পরীক্ষা খায়েন। দিতে যান? জি হ্যাঁ, পরীক্ষা দিতে যাই। কোন ক্লাসে? আমি অনার্স 3rd ইয়ার। হাতিয়া। ঠিক আছে।